তো আমার হাতে যে গিফটটা দেখতে পাচ্ছ, এই গিফটটা দিয়েছে আমার জীবনে খুব স্পেশাল একজন মানুষ। আরে দাঁড়াও নেগেটিভ কিছু ভেবো না, বলছি পুরো ভিডিওটা দেখো। তো তোমরা সকলেই জানো আমার বার্থডে কিন্তু অনেকদিন আগেই চলে গিয়েছে। তো বার্থডে গিফট সেইভাবে তোমাদের শেয়ার করিনি, তবে এই গিফটটা শেয়ার করছি তার কিছু কারণ রয়েছে। আমি বার্থডে গিফটটা পেয়েছি বার্থডের কিছুদিন পরে, আর এটাকে ওপেন করছি আমি কিছুদিন পরে, মানে বুঝতে পারছো অনেক পুরোনো গিফট, খোলাই হচ্ছিল না, একদমই টাইম পাচ্ছিলাম না, তাই আজকে বসে পড়লাম আর ভাবলাম চলো ভিডিওটা করা যাক, তোমাদের সাথে শেয়ার করা যাক একটুখানি। তো এই গিফটটা কে দিয়েছে সেটা হচ্ছে বড় কথা। তো গিফটটা দিয়েছে কে? আমার দিদি। দিদি বললে ঠিক হবে না, বলতে পারো আমার জীবনের সব। শুধু দিদি নয়, আমার খুব ভালো একজন বন্ধু, আর জীবনে একটা পার্মানেন্ট বন্ধু থাকা যেন খুব দরকার। যার কাছে খোলা আকাশের মতন নিজেকে মুক্ত করে রাখা যায়, যার কাছে সারাটা দিনের জমানো কথা, অতীতের কথা, নিজের সাথে ঘটে যাওয়া সব কথা মন খুলে বলা যায়। জীবনে এরকম একটা বন্ধু থাকা খুব দরকার জানো। তো আমি এত দূর এসে সেই বন্ধুকে পেয়েছি, যে আসা যাওয়ায় মিছিলে হাতটা ছেড়ে না দিয়ে বরং শক্ত করে ধরে বলেছে আমি তো আছি, ভয় কিসে, সব ঠিক হয়ে যাবে। আমায় শক্ত করে রেখেছে, আমায় ভরসা দিয়েছে, আমায় জাগিয়ে তুলেছে এই মানুষটি, যে আমায় সবটা দিয়ে আমায় সামলেছে, আমায় বিপদে আপদে সব সময়, সুখ দুঃখে, হাসি কান্নায় সব সময় আমার পাশে ছিল, কখনো আমার হাতটা ছেড়ে যায়নি, আমার সব সময় পাশে থেকেছে, আমার মন খারাপে আমার পাশে থেকেছে। আমার সফলতায় আমার থেকে বেশি খুশি হয়েছে এই মানুষটি, যে আমি কোনো ভুল করলে মিথ্যে সান্ত্বনা না দিয়ে আমায় ভুলগুলো ধরিয়ে দিয়েছে, আমার চোখের ভাষা পড়ে ফেলে আমার মনে নীরবতা ছুঁয়ে ফেলেছে এই মানুষ, আমার সকল দুর্বলতা জেনেও অন্যদের কাছে আমার গোপনীয়তা রক্ষা করেছে এই মানুষটি। তো থ্যাংক ইউ দিদি এত সুন্দর একটা গিফট গিফট করার জন্য, এটাকে আমি খুব সামলে রাখবো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আই লাভ ইউ দিদি, টাটা।